جميع صالحه صلى عليه नजरों में मदीना है बसों में जिंदगी ज़बा पर या रसूल अल्लाह यही मेरे बंदेगी रसूल खुदा से दिल को सलाम कायना बाग मदीना से एक फूल तो पिलाना कशबत जमालिही सुनत ज़मीओ सल्लो अलैहि या रसूल अल्लाह मुझे सैर अरब मंजूर है अब यहाँ की जिंदगी मुझको अज़ाबे गोर है किस तरह मदीने में पहुंचो किस तरह मदीने में पहुंचो बेवाता प्यारे नबी अतो खाली और दरबारे नबी को दूर है बना गल होला बिकमालिही कशरतुल्ला बिजमालिही असनत जमीओ सल्लु अलैहि রাগ করছেন অসুস্থ আছেন এতগুলা মানুষ দুরূদ শরীফ পড়লে আওয়াজ কি এটাও না একটু বেশি তো আপনারা তো বলেন বেশি তো বেশি তো হয় আমি না একটু হয়তো সেই অসুস্থ না প্রত্যেক দিন মনে করি ভালো মতো ঘুমাইতেও পারি না খাইতেও পারি না আপনারা তো হয়তো প্রত্যেক দিন আলোচনা শুনবেন আল্লাহর হাবিব ইরশাদ করেন যে জায়গায় একবার দুরূদ শরীফ আদায় হয় সেখানে 70,000 রহমত নাযিল হয় আমরা দুরূদের পক্ষে না বিপক্ষে দুনিয়ার মানুষ যে যাই বলুক আমরা জাহান্নামে যাইতে রাজি লেকিন আমার নবীর দুরূদ ছাড়তে এই বিষয় রাজি নেই এই মুহূর্তে আমার আপনার নবী আমাদেরকে দেখেন আকীদা আর ঈমান এক জিনিস না ঈমান হচ্ছে বিশ্বাস আকীদা হচ্ছে দৃঢ় বিশ্বাস সুবহানাল্লাহ অনেকের ঈমান আছে নরম কিটা এমনি লড়ে কথা কয় না লড়লে ঈমান এগুলো মুনাফিক কথা কয় ঠিক কিনা ঈমান লড়ন যাইতো না ঈমানদার হইতে আকীদা ভক্ত ঈমান আমরা কি আকীদা ভক্ত না লড়িন না লড়িন না কেউ আছেন নি কেন না জালালিগো মাহফিলের লড়িন না নাই সব আসে খেলেছিল মারাবা কর এই মুহূর্তে আমার আপনার নবী আমাদেরকে দেখে এই বিশ্বাস আমাদের আছে না আমি আছি মেড্ডায় নবী আছে মদিনায় কেমনে দেয় কথা কথা এই ক্ষমতা দিছে কে আমার নবী বলেন ইন্নাল্লাহা কাদরাফা লিআদ-দুনিয়া ফা আনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামাতি সুবহানাল্লাহ আমার নবী বলে আমি মদিনায় মেড্ডায় আসতে হয় না আমি মদিনায় থেকে হাতের তালকার মধ্যে সব দিই সুবহানাল্লাহ সিসি ক্যামেরা চেনেন না অনেকগুলা ক্যামেরা আছে মনিটর করা জোরে কর আল্লাহর নবী বলতেছেন আমার হাতটা হচ্ছে মনিটর বানাইছেন কে আল্লাহ কোন মাখলুকাত আমার আল্লাহ আমার হাতে তালকার মধ্যে দিয়ে রাখছে আমি সব দেখি আমি শুধু দেখি না তোমরা চিনি এই নবীর ক্ষমতা আছে নি এই নবীর মহব্বত আমরা এখানে বসে একটু মহব্বতের জোশে বসে আল্লাহুম্মা সাল্লি সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বললেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি
নবী আমরা শিরোমণি, নবী আমরা জানের জান, ঠিক নেই? নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহ মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা সাইর হোনা, আমার নবীর দরুদ বইল হোনা, বলেন নামাজ রোজা আমার নবীর দরুদ, আমার নবীর দরুদ না বলিলে নবীজি তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আসেনি? এতগুলা মানুষ আমরা স্বীকৃতি দিচ্ছি, ঈমান আনতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো জাত নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, এগুলো আমাদের আকীদা। এর পরে যদি আমরা কেউ শিরকি কয়, কথা কম ঠিক কিনা? আমরা এগুলো নিয়ে মাথা কামাই না। ফিসে কে কি কইলো, ফিসে ফিরার সময় আমাদের সামনে যারা আছে তাদের আমরা কথা বলি, কথা কম ঠিক কিনা? তাহলে আপনি মনে রাখবেন, আমরা শিরিক করি না, শিরিকের ধারও ধারি না। যারা বেশি বেশি শিরকের কথা বলে তাকে খুব তো নমনগু হরের কখন আমার কথা কয়, তারা আস্থা বড় শিরকি, তারা আস্থা বেদাতি, কথা কোন ঠিক কিনা? সুন্নিরা বেদাত করেও না, যদিও করে বেদাতে হাসানা করে, কথা কোন ঠিক কিনা? তবে শিরকের কাছে নিয়ে সুন্নিরা নাই, কারণ সুন্নিদের ব্যাপারে গ্যারান্টি দিছে মদিনার নবী। আমার নবী বলছে আজ থেকে 1450 বছর আগে আমার নবী গ্যারান্টি দিছে যে আমার আশিক উম্মতেরা গুনাহ করবে, আমি ভয় করি না। আমার নবী জানে এই যে মাহফিলে চলে এসেছেন আজকে অর্ধেকে এসার নামাজ পড়ে না, সারা বছর ওয়াজ উনি কি লাগবে যদি নামাজ না পড়ে? আমাকে কথা কয়। আমার নবী বলতেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। তবে সবার জন্য না, কাদ্যানীরাও নামাজ পড়ে, পড়েনি? শিয়ারা ইহুদিরাও পড়ে, আমার কথা কয় না? ৭৩ দল নামাজ পড়ে, নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। তো ৭৩ দল নামাজ পড়ে, নবী বলতেছে কুল্লুহুম ফিন্নার। সাহাবীরা কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ সবাই জাহান্নামী। আমার নবী বলতেছে কালু মানহিয়া, সুবহানাল্লাহ, আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন। আমি নবী এবং আমার নবীর সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, সুবহানাল্লাহ। এই সাহাবীর মতে ফতে যারা, তারাই জান্নাতি, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কি তা সুন্নি না ওয়াহাবি? সুন্নি। সুন্নিরা বেহেশতি, আমার নবী কইছে বেহেশতি হইতে হলে সুন্নি হইতে হবে। এবার সুন্নিদের কিছু গুনাহ থাকবে, কথা কয় না? এবার আমার নবী বলতেছে সুন্নিদের ব্যাপারে আল্লাহ নবী একটা হাদিস বলছে, কইতাম না ওয়াহাবিরা জ্বলবো, ওয়াহাবিরা যে জ্বলবো এটা আজ থেকে 200 বছর আগে আমার আলা হযরত বলছে। আমার আলা হযরত বলতেছে যে সুন্নিরা কইতেই থাকবো, ওয়াহাবিরা জ্বলতেই থাকবো। আমরা কিছু কইলে তারা জ্বলে, আমার কি কথা কয় না? এটা তো জ্বলতেই থাকবো। যদি জান্নাতি হইতে হয় আপনারা সুন্নি হইতে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্তি ছাড়া বেহেশতের কাছে যাওয়া যাবে না। আমার নবী বলতেছেন আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল। ওই সুন্নিদের জন্য, ঈমানদারের জন্য নাজাত প্রাপ্ত হইতে, বেহেশতে যাইতে গাট্টি গাট্টি আমল লাগে না। ঈমানদারের জন্য অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট।
ওর নামাজ ছাড়ি দিন কালকে থেকে হ্যাঁ না নামাজ ছাড়ন দেখতো না অল্প যে এটা যে কখন কবুল এটা আমরা জানেন নেই এই জন্য আমরা নামাজ চাই কি চাই না আরো ধরে বলেন চাই কি চাই না আমার নবী ডাক দিয়া কয় উম্মত আমার গুনাহ করবে আমি ভয় করি না তাহলে আমার নবী টুন্না মুন্না নবী না মা কথা কোনা ও মেডার মুসলমান মনে রাখো 1,36,000 2,24,000 পয়গম্বরকে যদি এক পাল্লায় রাখো তাদের আমল ইমান যদি এক পাল্লায় রাখো আমার নবীর একটু থুতু মুবারক যদি আর এক পাল্লায় রাখো আল্লাহর কসম আমার নবীর থুতু মুবারকের ইজ্জত বেশি হইয়া যাইব আমরা সেই নবীর উম্মত আমার নবী বলতেছে উম্মত আমার গুনাহ করবে আমি ভয় করি না নবীজি বলছে সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমান আমরা হাসরকে বড় ডরাই না হাসরের মাঠ মানে 12 সূর্যের তাপ জাররা জাররা করে হিসাব নেবেন কে আল্লাহ এই যে একটা কথা বলতেছেন কথাটার হিসাব দিতে একটা কাজ দিতে হইবে না আল্লাহর বান্দা বান্দিরা হিসাব দেওয়া ছাড়া কথা কেন জমিনটা 12 সূর্যের তাপে তাবা হইয়া যাইব মানুষের মগজ বক বক করে উতরাইব গামের সাগরে সাঁতার কাটবা কিনার পাইবা না কষ্ট না ভয়ের না আমার নবী ডাক দিয়া কই উম্মত ওই হাসরকে তোমরা ভয় করো তোমরা জানো না ওই হাসরটা আমি নবীর কদমের নিচে দিছে কে তোমরা জানো না ওই হাসরটা আমার আল্লাহ আমার কদমের নিচে গিফট করেছে ইনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন রহমতের ভান্ডার গো নবী আপনি নূরের খনি রহমতের ভান্ডার গো নবী আপনি নূরের খনি ওরে পাপী উত্তর আইবে বলে গো আমরা কোরআনেতে শুনি গো নবী আপনি নবী আপনি গুনাহমনি কথা কোন ঠিক কি না অথচ এই নবীর দুশমনরা আমার নবীর সুপারিশ মানে না আমার কথা কেন যাই হোক নবী স্যার এখন নবী মাইনাস বলে নবী বলে মাইনাস কথা কেন ওরে দীপা মোল্লা কর নবী বলে মাইনাস আচ্ছা আমরা এখন নবীর মাইনাস করুন নবী মাইনাস হলে আল্লাহ মাইনাস আর নবী আছে তো আল্লাহ আছে নবী নাই তো যাই হোক আসো অথচ এই বড্ডা মৌলভী সাহেব আমার নবীর সুপারিশ মানে না সাফায়াত মানে না কোরআন কিতাব পড়েও মানে না দাওরায়ে হাদিস পাশ করেও মানে না মাদানী ইউনিভার্সিটিতে ডিগ্রি নিয়েও মানে না অথচ আমার কবি নজরুলের কোনো ডিগ্রি নেই আমার কথা কেন কোনো সার্টিফিকেটে নেই হিসাবে মনে করেন যে 8 পাস করছে এটা কি একটা শিক্ষা নিবে আমার কথা কেন নজরুল বলতেছে মাঝে দরিয়ায় উঠেলে তুফান সুবহানাল্লাহ নজরুল এটা কোনটা কইছো তুমি হাসরের মাঠে নাহি আমি ডরি জানি আমায় কুলে দিবে নবী শাফায়াতের তরি ও নজরুল পড়ালেখা তো নাই কেমনে জানো নজরুল বলতেছে জানতে হইলে প্রেম লাগে ও জগতের মানুষ শোনো আমি যখন আমার দয়াল নবীর সামনে কিছু লিখতে মনে চায় আমি ওযু করে দুরূদ শরীফ পড়ি রে কলম ধরে আল্লাহর কসম আমি লেখার ক্ষমতা রাখি না লেখার ক্ষমতা আমার নাই আমি কলম ধরে রাখি লেখানো বালা আমার দিয়া লেখা এ মোল্লাগর নজরুলের ভাইয়ের দুলার এলেমও নাই আমরা মানে নেই খোদা তোমার বেহস্ত চাই তবে তোর বন্ধুর সুপারিশ ছাড়া না কথা কেন গভীর মনোযোগ এই জন্য বাবা আমরা আকায়েদে সুন্নি কথা কেন তবে আমলও সুন্নি আপনি মনে করেন আমল নাই
নামাজ নাই, দাড়ি নাই, খাড়ায় খাড়ায় মতে কথা কথা এটা সুন্নি গুলো এটা কলঙ্ক না। সুন্নি হইতে আদর্শে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ যেন আমাদেরকে, আমরা ইমানে সুন্নি, আকীদায় সুন্নি, লেকিন আমলে সুন্নি হওয়ার তৌফিক দেন। আরো জোরে বলেন আমার নবী বলে উম্মত আমার গুনাহ করবে আমি ভয় করি না, শিরক করবে আমি মনে করি না। সুবহানাল্লাহ। নবী সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আমার উম্মতরা শিরক করবে না। আর মোল্লা কয় আমরা টানি কাল শিরকের বস্তা ঢুকাই। আমার কথা কয় না, সুন্নিরা জিরা করে এটা বলে শিরক করে, জিরা করে মাজার মানে বলে শিরক, ওলি মানে বলে শিরক, পীর মানে বলে শিরক। নাউজুবিল্লাহ। তার মানে এরা শিরক বোঝে না। কথা কোন ঠিক কি না? আমরা মাজারওয়ালাকে আল্লাহ মনে করি না, আল্লাহর প্রিয় মকবুল বান্দা মনে করি না। কথা কোন ঠিক কিনা? মুহসিনিন বান্দা মনে করি। এই জন্য মাজারওয়ালার কাছে আমরা চাই না, চাই কার কাছে? মাজারওয়ালা কি উসিলা দিয়ে চাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে দয়াল নবীর পাগল বানাইছে, দিদার নসিব করে বলেন আমিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবীজি ছাড়া কোনো বান্ধব নাই। ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া সাইলা ইলাহা ইল্লাল্লাহ। ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া। সবাই বলেন কার দয়া? ওলি আল্লাহ মানেননি? ওলি আল্লাহর কাছে যাওয়ার কথা কোরআনে আছে নি? আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। না আয়াত বাদ দিতেন কোরআন শরীফ তো বাদন যাইবনি। ইন্না মানি নিশ্চয়, মোল্লা কয় মানি না। আল্লাহ কয় নিশ্চয়, মোল্লা কয় মানি না। তো কি মোল্লা? এই জন্য আমার আব্বা কত প্রতি ৭৩ জন মোল্লার মধ্যে ৭২ জন মোল্লাই কোরআন, প্রতি ৭৩ জন হিসাবের মধ্যে ৭২ জন হিসাবে কোরআন। দাঁড়িয়ে লাগায় টুপি লাগলে হুজুর হয়ে যায় না। কথা কথা এই জন্য বাবা আল্লাহ বলে ইন্না মানে নিশ্চয়, রহমত কার? নিকটে। সুবহানাল্লাহ। মুহসিনিন মানে আল্লাহর ওলিরা। এই ঘোষণা কার? আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আমার দয়ালের জিবা পাইল, আমার নবীজিরে জিবা পাইল, মানব জনম কন্যা হইয়া আল্লাহ ভাই। ঠিক না? ওই নবী পাইলে আল্লাহ পাইবি, মুর্শিদ পাইলে নবী পাইবি। বাবা বাজা লালিয়ে আপন বলতে দেখি না জগৎ। কথা কর ঠিক না? আমার নবী ডাক দিয়ে উম্মত আমার গুনাহ করবে আমি মনে করি না, উম্মত আমার গুনাহ করবে আমি ভয় করি না, উম্মত আমার শিরিক করবে আমি মনে করি না। তবে একটা জিনিস আমার ভয়। সিদ্দিক আকবর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিসে আপনার ভয়? কে যে উম্মতের জন্য আমি দয়াল নবী মাথায় বর্ষের আঘাত নিলাম, উহুদের ময়দানে আমি দাঁত মোবারক শহীদ করলাম, তায়েফের জমিনে রক্ত মোবারক জড়াইলাম। এই উম্মত গুনাহ করবে আমি ভয় করি না, এই উম্মত শিরক করবে আমি মনে করি না। ইয়া রাসূলুল্লাহ কিসে গো আপনার ভয়? এই উম্মতের আমি নবীর শানে বাজে বাজে কথা বলবে বলেনি? এটা আমার কাছে খুব আমার পীড়া দিবে। আমি জাগলায় কাঁদি,
এখনো কান্দে, তখনও কান্দে। এরা দুনিয়াতে বসে বসে আমি নবীর সাথে কটূক্তি করবে, বাজে বাজে মন্তব্য করবে। আর ইহুদি নাসারারা ব্যঙ্গ করতেই পারে, তারা আমার নবীকে চেনে না। কথা কথা ইহুদি নাসারারা আমার নবীকে একটা গালি দিতেই পারে, লেকিন মুসলমান হয়ে যে আমার নবীর সাথে বেয়াদবি করো, এটা আল্লাহ নবী মানতে পারে। ফ্রান্সের তারা নবীজিকে উদ্দেশ্য করে ব্যঙ্গ করছে, আমরা প্রতিবাদ করছি, ইমানদারের দায়িত্ব। কথা কথা তারা আমার নবীর কার্টুন আঁকে নাই, আমার নবীকে তো দেখার ক্ষমতা কাহারও নাই, তো কার্টুন আঁকবো কেমন? একটা কার্টুন আঁকি করছে এটা মোহাম্মদ, নাউজুবিল্লাহ। উদ্দেশ্য করে আমার নবীকে কার্টুন আঁকছে, এটা স্বাভাবিক। একটা ইহুদি খ্রিস্টান যারা মুসলমান না, তারা আমার নবীর ইজ্জত বুঝার ক্ষমতা থাকো। আমরা মুসলমান হইয়া প্রতিবাদ করেছি, আমাদের যদি ক্ষমতা থাকতো ফ্রান্সে যাই আমরা যেটা করার এটা করতাম, এই ক্ষমতা তো আল্লাহ করে দেয় না। কিন্তু এখন আমরা প্রতিবাদ করি কি করি না? তো কি করবেন আপনি? ইহুদিরা করছে, মুসলমানে কয়, দাড়িওয়ালা নামাজি কয় আমার নবীর কোনো ক্ষমতাই নাই। এটার বিরুদ্ধে একদিন আন্দোলন করছেন না আমার কথা কেনা? এখন ফ্রান্সের দূতাবাস উড়াই দিবেন আমার কথা কেনা? আপনার খবর নাই ফ্রান্সিসে 2-5 লাখ বাঙালি খায় আমার কথা কেনা? আপনারা আমার কথা বোঝেন না। এই দেশের মানুষ যদি বিদেশ না যায় তো মাটি খাইতা মাটি আমার কথা কেনা? ফ্রান্সের দূতাবাস উড়াই দিবা, ঘেরাও করবা, এটা ভালো ইমান ইচ্ছা করো আমার কথা কেনা। কিন্তু যারা বাংলাদেশে থেকে মুসলমান হইয়া কয় আমার নবী মরে গলে বসে গেছে, মাটির সাথে মিশে গেছে, নবীর রওজাকে রওজা বলা কুফরি, নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া কুফরি, কয়েকদিন তো মিছিল মিটিং নাই। কি কথা কম না? এটা আমরা বুঝি। আরে বেড়া নবীর প্রেমিক হওয়া আর মাঠ গরম করণে এক নয় কথা কেন? কিছু একটা হলে মাঠ গরম করে না সুন্নিরা, কারণ সুন্নিরা আকাইদে সুন্নি, ইমানে সুন্নি, কথা বল ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে হুব্বে রাসূল ভরে অন্তরটা আমার নবীর প্রেমে শীতল করে, বলো আমিন। রাগ করছে আমার কথা? যারা কাদিয়ানি এরা আমরা কিতা মনে করি? ওর কথা কেন? তাকে দোষটা দিতে হেতা গুজে কোরআন আমরা বসে কোরআন এটা বুঝলি না? মসজিদ আমনগো এটা কোন নামাজ কয় তো জোরে কম। কাদিয়ানিরা আযান দেয়, আপনারাও দেন। কাদিয়ানিরাও নামাজি, আপনারাও নামাজি। একই কোরআন, একই আল্লাহ, একই নবী। তারা আমার নবীকেও মানে, তবে শ্রেষ্ঠ নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। মা কথা কেন? নবীজিকে মানে কিন্তু শেষ নবী খাতামুন নবী মানে না। এই জন্য আমরা বলি তারা কিতা কাফের। যেরকম কি এই খাতামুন নবী আমার নবীর যেভাবে একটা গুণ, আমার নবীর কি জোরে বলেন, হায়াতুন নবী আমার নবীর গুণ। তো খাতামুন নবী না মানলে যদি কাফের কল মিটিং মিছিল একারে সংসদে আইন, আমার কথা কথা ও কাদিয়ানিকে গোড়া নরম তো আমার কথা কেন? সারা বিশ্বে কাদিয়ানিদের গোড়া কিন্তু শক্ত না, এলাকা নরম হলে করতে বলা একটা কথা আছে না? আরে কাদিয়ানিরা কাফের, এটা সরকার ঘোষণা দিল কাফের, না দিল আমার কথা কেন? কিন্তু কাদিয়ানিরা একটা গুণ মানে না, এই সালাফিরা আমার নবীর কোন গুণে মানে না আমার কথা কেন? এই যে বাংলাদেশে আহলে হাদিস, আহলে খবিস, এরা আমার নবীকে কয় আমার নবীর আদি গুড্ডি বলে রসাব নাই, আমার নবী সুপারিশ করতে পারবে না, আমার নবী মরা নবী, ফসা নবী, টুন্নে নবী কোনো ক্ষমতায় নাই। কাদিয়ানিরা যদি শেষ নবী অস্বীকার করে কাফের হয়, আমি বলবো এই সালাফিরাও হায়াতুন নবী, জিন্দা নবী, মরা নবী কইয়া হায়াতুন নবী অস্বীকার করে তাও কাফের, তাও কাফের। আমার নবীর একটা গুণকে যারা অস্বীকার করবে তাদের ঈমান, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত যদি আমলের কোনো সমস্যা হয়, একটা হচ্ছে আমল, একটা কি আমলের নামাজ, রোজা, হজ, যাকাত, জিলা, কুল, দাড়ি, পাগড়ি, টুপি, মেসওয়াক, এগুলা কি আমল। কিয়ামত পর্যন্ত যদি কারো আমল না থাকে তাকে কাফের বলার কোনো সুযোগ নাই। কিন্তু ঈমানি আকীদাগত একটা মাসলাতে যদি কারো দ্বন্দ্ব থাকে, সন্দেহ থাকে, তাকে আর ঈমানদার বলার, মুসলমান বলার সুযোগ নাই।
এটা বুঝে নিয়ে। এই জন্য সুন্নিরা কেন নবী নবী করে, কারণ সুন্নিরা জানে ঈমানের মূল, আমলের মূল, ইসলামের মূল স্বয়ং আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। জাতের জিকির আল্লাহ 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 আমার মুর্শিদ নাম যে এত মধু, আমার নবীর নাম যে এত মধু, খাইলে গো মধু ফুরাগে নাও। আমার মনে হয় আছে দেওয়ানা, মাশাআল্লাহ আল্লাহ 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 খাইল নামের যন্ত্রণা, তার থাকবে না কব যন্ত্রণা, মুছে যাবে যাত না। আমার মনে হইয়াছে দেওয়ানা, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল জানের নবীর প্রেমে আছে কত জ্বালা। আশিক জানের নবীর প্রেমে আছে কত জ্বালা। আল্লাহ আল্লাহ জ্বালায় জ্বালায় অন্তরে ফুইরা হইছে কয়লা। পাগল জানের নবীর প্রেমে আছে কত জ্বালা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি জিকির করে নিরাপদ দিছে? আমরা কিন্তু দোষ খারাপ কত জিকির করেন, জিকির করেন। আর জিকির বইসা দাঁড়াইয়া খাড়াইয়া শুইয়া হাঁটতে হাঁটতে যে কোনো জায়গায় জিকির করা যায়। আর কি সব জায়গা থাকবেন না অজন্তেন কহজুর জিকির করেন, জিকির কহজুর জিকির করেন না। ওরা টিয়া দিবেন 40,000 50,000 1 লাখ জিকির করাইতেন। আমরা জানান নাই জিকির, আমরা শিখেছি সুবহানাল্লাহ। তবে বেশি সময় জিকির করে আর সময় নষ্ট করার, এমনি তো 1 ঘন্টা বসে রয়েছি কেন মাকি কথা বলে 1 ঘন্টা বসা। আমি মাহফিল নিতে শুরু করছি এশার নামাজের পরে, মাই 11টা কটা বাজে 11:30। তো 1 ঘন্টা তো স্টেজে ওয়াজ হয়ে গেছে আমার বসা। আমি আমারই বদিল্লাত, আমি আমরা কাম না করে যদি হাজিরা দিলে আমার দোষ নেই। আমার কথা কেন, আমার হাজিরা তো বাড়ে। আমি তো বলেছি বদিল্লা দিতে প্রস্তুত। আমার কথা কেন, বদিল্লারা যদি আপনি বইয়ে বইয়ে বেতন দেন আমার অসুবিধা আছে না। উপস্থিত মেড্ডা যুব সমাজের উদ্যোগে আজকের ইমানে নুরানি ওয়াজ ও দোয়ার মাহফিলে যিনি সম্মানিত সভাপতি সাহেব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিমউদ্দিন বাবু, এবার আছেন? এবার আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন সভাপতি হায়াতের মধ্যে বরকত দান করেন।
যিনি আমার আগে আলোচনা করেছেন অত্যন্ত ভালো মানুষ, আমি খুব শ্রদ্ধা করি ওর জন্য। ওনার কথা শুনলো হাসি পায়। আলহামদুলিল্লাহ আলহাজ মাওলানা মফিজুল ইসলাম হোসাইনী সাহেব, অধ্যক্ষ রাজামারা সিনিয়র মাদ্রাসা, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে। তার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা ইকবাল হোসেন মুজাহিদি, বিশেষ করে বিশেষ অতিথি যিনি আজকে নুরুল ইসলাম চেয়ারম্যান সাহেব আপনাদের আমার সাথে দেখা করছে, ভালো মানুষ, আল্লাহ ওনাকে হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। যিনি আজকে প্রধান অতিথি ফিরে কামেল মুর্শিদে বরহক মাওলানা জাহেদ হোসেন খান মাদ্রাজিল আলী ফির সাহেব ওয়াজিদিয়া দরবার শরীফ বাজির চট্টগ্রাম, হুজুর আমরা আসতেছে, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। মুআজ্জিজ মুহতারাম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, ফরদার অন্তর আড়ালে ফরদানিসীন আমার মা ও বোনেরা, বেহেশতের বাগানে দূর দারাজ হইতে আগত আশিকান জাকেরান মুহিব্বান, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষক ছাত্র, আমার নওজোয়ান বন্ধুরা, কচি কাছারা, বিশেষ করে দাড়ি ভাগনা মুরব্বী বাবারা, প্রত্যেকে একবার মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এবার রাগ করি কেন আলহামদুলিল্লাহ? রাগ করি আল্লাহ লোকের রাগ চলেনি। উচ্চ আওয়াজের মহব্বতে ইমানে কওয়াতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা রে, জান্নাতের বাগানে বসেছ, দুনিয়ার জান্নাত নিচে দিয়ে অত ঠান্ডা উঠতেছে, ঠিক আছে না? কষ্ট কইরা ধৈর্য ধইরা 12টা পর্যন্ত বসে গেছ, ইমানদারের পরিচয় দিলা, জান্নাতের মধ্যে ঢুকে গেলা, যারা আলহামদুলিল্লাহর দমে দিলা, আমি আল্লাহরে খুশি করাইলা, খুশি করে ভালাইলা, তোমাদেরকে আমি লজ্জা দিব না, আসরে আমার নবীর জান্নাতে জায়গা দিয়া দিব। জান্নাত বানাইছে কয়টা? জোরে কর না। এবারে কোন জান্নাতে আল্লাহ ঠায়? আমার কথা কথা জান্নাত কয়টা? তো কোনটাতে আল্লাহ আছে? আল্লাহ থাক। আল্লাহ কর বান্দারে, জান্নাত আমি থাকার জন্য বানাই নাই, তো বলাই বানাইছি। সুবহানাল্লাহ। কারণ জান্নাত আরামের জায়গা, আমি আল্লাহর আরামের দরকার। আরাম আয়েশ আমার নাই, আমি আরাম আয়েশের উদ্দেশ্য ব্যবস্থ তোদের জন্য বানাইলাম। আমি চাই না তোরারে দোজখে দিতাম, লেকিন আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ভাসি। ওরে বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার নির্দোষী মনে ফরওয়ার দিগার। কথা কোন ঠিক কিনা? লক্ষ কোটি সালাতু সালাম দুরূদ শরীফ আমার নবীজির নূর কদমে আল্লাহ যেন কবুল করুন, আমিন। বেশি সময় কম, কথা বেশি বলবো না, আয়াতে কারিমার উপর কয়েকটা কথা বলে বিদায় নিব। আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যাকাতুল মাউত। আল্লাহু আকবার। এই ঘোষণাটা কার? এই যে আয়াত কইছি, এটা কার বাংলা মতো গেছে না? সবাই ব্যাপারটা বুঝছেন? জোরে কর না। কিটা বুঝলেন? দাদা যেখানে, আব্বা যেখানে, আমিও সেখানে। টুডে টমরো, আফটার বিফোর, যাইতে হবে, না যাইয়া কোনো উপায়। যা কর মন কর রে মন, পিসের কথা রাইকো স্মরণ বরাবরই। ঠিক নেই? ও তোর আসবে সমন করবে তমন, আসবে সমন করবে তমন, হাতে তেলা গাইবে বেরি। দেখ না রে মন, জাক মারিয়ে দুনিয়াদারি। কথা কোন ঠিক কিনা? এখানে আসার অনুমতি আছে রে বাবা, থাকার অনুমতি নির্দিষ্ট একটা সময়। মানুষের বয়স বাড়ে, আসলে বয়স বাড়া কমে, কথা কেনা? বয়স বাড়ে না, বয়স কমে, নির্দিষ্ট একটা হায়াত নিয়ে আমরা এসেছে। আর একটা সেকেন্ড বেশি থাকার ক্ষমতা। মানুষ যখন বিদেশে যায়
আকামার মেয়াদ যখন শেষ হয়, ভিসার মেয়াদ যখন শেষ হয়, তখন চুরি করে থাকে। কথা কথা এটা দুনিয়ার সিস্টেম। যখন পুলিশের হাতে পড়ে বাংলাদেশে বাড়াইয়া দেয়, আমার আল্লাহ কয় বান্দারে, দুনিয়ার মধ্যে যদি তোমার আকামা শেষ হইয়া যায়, ভিসার মেয়াদ শেষ হইয়া যায়, একটা সেকেন্ড থাকার ক্ষমতা তোমার। এটা দুনিয়ার পুলিশ নয়, এটা আমার আল্লাহর পুলিশ। নাম হলো আজরাইল, যার কাছ থেকে কেউ বাকি দেওয়ার ক্ষমতা। আজরাইল কয় যাইবারে কই, মানুষ তুমি পালাইয়া কই যাইবা, আজরাইলা ছিলে যেদিন বান দিবে কষিয়ারে, জগৎ আমি ঘরে যাইতে হবে রে। কারা কারা কবরে যাইতেন না একটু হাত তোলেন, তোলেন। দুইজন তিনজন যাইতো না, আচ্ছা না যাইয়া কোনো লাইন আছে? কারা কারা কবরে যাইবেন? নারে তাকবীর, নারে রিসালাত। আমরা কবরের পথযাত্রী। আচ্ছা এবার আমার নবীকে উম্মত কবরে যাইও না, কেডা কর? জোরে কর না। আমার নবীকে উম্মত কবরে যাইও না। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কবরে কেন যাইতাম না? আমার নবী কয়, কবরটা বড় আযাবের জায়গা। কবরটা কিসের জায়গা? আচ্ছা আমার একটা প্রশ্ন করতে মন চাইতেছে, একটা প্রশ্ন করি, ওয়াজ তো করি, আমার একটা প্রশ্ন করি, কইতাম নেই আমি কইতাম, আমরা উত্তর দিয়ে এলাম। আমি প্রশ্ন করব, উত্তর দিতাম না, আমি আপনাকে মাথার একটু লাড়াবো, কোনদিন আবার আসলে উত্তর দিন কইতাম নেই প্রশ্নটা। আচ্ছা একটা লোক যদি অন্যায় করে, কি করে? তার শাস্তি আছে না? বিচার করি না পরে, বিচারের আগে না পরে? শাস্তি কি বিচারের আগে দিবেন না পরে দিবেন? হ্যাঁ না আগে? কি আমরা কি দেখুন, শাস্তি কি বিচার করি না পরে না আগে? সভাপতি সাহেব আপনি কর না। একটা মানুষ অন্যায় করলে, মহা অন্যায় হোক, লুবু হোক, গুরু হোক, অন্যায় করলে শাস্তি কি বিচার করার পরে না আগে? রায়ের পরে। রায়ের পরে। জানি মানুষ জায়গা থেকে জায়গা থামার জন্য এক মুখে কথা দূরে গেলে আবার অসুবিধা না। এক মুখে কথা দূরে কে জানেন নেই, এক মুখে দুই কথা কয় কে জানেন নেই। কথা কর না, এটা মুনাফিকের একটা লক্ষণ। তো কথা থাকতে গভীর মনোযোগ। আমাদের অন্যায় আছে নি? কার কাছে? তাহলে শাস্তি আমরা ভামো, দিবে কে? ও বাবুত, এবার আপনারা কল আমার লগে সবাই বলেন, আপনারাও কইবেন, আমাদের বিচার কি কবরে না হাসরে? হ্যাঁ সবাই বলেন বিচার কোথায় হোক? একটু আগে বলছি একটা কদম দাম যাইতো না, হিসাবটা দাম সারা। ও বাবা, বিচার যদি হাসরে, এবারে কবর থেকে হাসরে যাইতে কত সময় আসছে? থানা রে, বরুড়া থানা, মনোরগঞ্জ থানা, লাকসাম থানা, সোনাইমুড়ি, সাইডকি, মাছ দিয়ে যাইতে যাইতে চট্টগ্রাম, বঙ্গোপসাগর। একটা থানা থেকে একটা থানার দূরত্ব 8 কিলো, 10 কিলো, 20 কিলো। কবর হইতে হাসর যাইতে বহু লাঞ্ছনা ভরে, 8টা থানা হইব, 12টা বাঘ হইব। একটা থানা থেকে একটা থানার দূরত্ব 500 বছরের রাস্তা। একটা বাঘ থেকে একটা বাঘের দূরত্ব 50 বছরের রাস্তা। এবার আমার সাথে সবাই বলেন, আমাদের বিচার কি কবরে না হাসরে? বিচারের আগে না পরে? এবারে বলেন কবরে আযাব আছে নি? আমার আব্বা কইতো, কবরের আযাব যদি মানুষ দেখিত। কবরে যে আযাব হয় এটা সহিহ হাদিস আছে। আমার কথা কথা কেন? কবরের আযাব
সারিয়ারে পাগল। কবর আযাব হয়নি? জোরে কর। এবার আমি আল্লাহর কাছে কুদ্দুস জানতে চাই আপনাগরে লইয়া, মাবুদ আমরা অন্যায় করছি, বিচার কইরা না শাস্তি দিবা? তো বিচার কি কবরে না হাসরে? ও খোদা, কবরে কেন আমরে মারিবা? বুঝুন না আমার কথা। খোদা কি বিচার জানে না? খোদার কি বিচার নাই? ও খোদা, ও আমাদের রব, আমাদের প্রতিপালক, আমরা মেন্টাল মানুষ জানতে চাই আপনি বিচার করে না সাজা দিবেন? কথা কোন কবরে কেন আযাব দিবেন? কবরে কেন ভিড়া? কবরে কেন ভিড়া? বিচারের আগে কেন মারবা? আমি মেন্টাবাসীর কাছে জানতে চাই, যদি না জানো জানলে আছে কোন অসুবিধা নাই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটা প্রশ্ন রাখি গেলাম যে আযাব তো হবে, শাস্তি, শাস্তি হবে বিচারে। তো বিচার তো হাসরে না কবর বিচার? হ্যাঁ কবরে না তো মারিব গিললে আযাব দিবে। এই আযাব না তো শাস্তি না। আযাবটা কি দেব? শাস্তি না। খোদা শাস্তি দিবা, আযাব দিবা, দাও বিচার কইরা মোরা হাসে। ওর কথা কয় না। প্রশ্ন রাখলাম, প্রশ্ন রাখলাম। গভীর মনোযোগ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই কথাটা বাংলার মতো, মানে সমস্ত মানুষ মরণের স্বাদ নিবে, কেউ মরবে না। আকথা কইবে না। দুনিয়ার মোল্লারা আকথা শিখেছে আমাদের। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব মানুষ মরে যাবে। এবার সব মানুষের মারতে মারতে আমার নবীরও তারা মারি গেছে। নাউজুবিল্লাহ কইতেন না। এবার বলবেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মানে কেউ মরে না, সবাই মরণের স্বাদ নেয়। কথা কোন ঠিক কি না? কেউ মরে না কেমনে? দেখেন, একটা লোক যদি মারা যায়, ইন্তেকাল করে, খাটের মধ্যে যখন রাখে, আমরা দেখার জন্য জান না যে এখন আসসালামু আলাইকুম কি সালাম দেন? জোরে কর। আমি আপনাকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি সালাম দিলি কি অসুবিধা আছে? আমরা তো মর্দরি বই থাকেন আর সালাম দেখ। অথচ আমার নবী কয় মতে আমার জীবনে কেউ সালাম দিতে পারে নাই। কথা কেন? এই গুণটা আমি সাধু হিসেবে কাছে দিই। কাউকা হুজুর আছে না, সবাই সালাম দিয়ে দেয়। আমার নবীর একটা গুণ, বড় গুণ। আমার নবী আমারে কেউ সালাম দিতে পারে নাই। এবার বলেন নবীর চাইতে বড় কেউ আসেনি? আমরা কোন আর দিব সালাম আই গিলে দিতে। আরে বেটা, সালাম লওয়ার মধ্যে ইজ্জত কম, দেওয়ার মধ্যে ইজ্জত বেশি। দিলে 90, দিলে কত? লইলে 10। আমি পাইলাম 90 লাখ সামের মানুষ, আমরা স্থানীয় মানুষ এতগুলা মানুষ পাইলেন 10। এটা অবিচার হয়ে গেছে। আমরা দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আমরা কত হয়েছে? মাশাআল্লাহ। আমি কত হয়েছি? সুবহানাল্লাহ। তাহলে আমগো ভিতরে অবিচার নাই। সুন্নিরা আর যাই করে অন্তত অবিচার করেন না। কথা কয় না। ওটা যাই করিবা বাবা, যাই করি না তাহলে লাগিয়ে তুইছেন না, খুব মনে রাখতাম না। রাখতেছি, তবে অনেক রাখতেছি। মাহফিল গুনা পরিবেশ তেমন না, শীত বেশি। মাহফিল গুনা শেষ করবেন 12টার ভিতরে, তাহলে মানুষ ফজরের নামাজ পড়তে পারবো। হারা রাতে ওয়াজুনি ফজরের নামাজ না হলে লাভে বনি ওয়াজ। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত ওয়াজ শোনা ফরজ না, লেকিন এশার নামাজ ফজরের নামাজটা ফরজ। কথা কয় না কেন? লাভে লুকিটা এশাও নাই, ফরজ নাই, ফজরও নাই। অথচ নবীজি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন, নবীজি 3টা আওয়াজ দিলেন, সালাত সালাত সালাত। আমরা নামাজ চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সুন্নি নামের ফসল ফরাজ তৌফিক দেন। আরো জোরে বলেন। আব্বারা আমার, আমরা সালাম দিয়া 90, আমি দিয়া 90, আমরা লইয়া 10, আমি
সালামি লইয়া 10 সমান সমান, ঠিক নেই? কিন্তু সালাম না হলে, সালাম যদি না হয় সবাই মিলি কামগত হয় না। আবার দেন আচ্ছা, ম্যাটার মানুষের সালামটাই হয়েছি অন্ত কত স্টাইলের সালাম আছে। আসসালামু আলাইকুম, আমার কথা বলে আবার শুদ্ধ করে আসসালাম আলাইকুম, আমার কথা বলে দেয়নি দেয়নি। আয় হায় রে, সালাম মানে শান্তি, আসসালামু আলাইকুম মানে গজব। তো কোনটা দিবেন, কি শান্তি না গজব? রেখে দিলে আসসালাম আলাইকুম মানে তোমার উপর কোথায় গজব না। কি আমরা কি মানুষের গজব দেন? নিজে গজব দিয়েন না, নিয়েন না। সালাম দিবেন, শান্তি দিবেন, কথা কম ঠিক কিনা? আবার আপনারা সালাম দেন। যদিও আপনাকে সালামটা হয়েছে, কিন্তু এটা হয়েছে ওই যে ঠাডা ভরি বগা মরে জোরে কর না। আমি এদিন নাসির নগর বললাম যে খাপের খাপ, এটা 2 ভাই আর কি, চেয়ার একটা সেম। আমি বললাম জমজ নি, কয় না 3 বছরের বড় ছোট। তাহলে কি একটা সেম চেয়ারা, খাপের খাপ কন্যা, এটা আমাদের দেশের কথা, খাপের খাপ এটা করলে আহুদুর মন্দার আমার দাদা। আমি আল্লাহ মিলে গেছি। এখন কথা হইলো, এবার দেখেন আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, উত্তর নেন আমার সালামটা সঠিক, লেকিন আপনারা যদিও সঠিক হয় আপনারা জানেন না কেন। শোনেন, আমি কয়জন? এক হলো ওয়াহেদ, একের জন্য সালাম হবে কা। আপনারা কতজন? এই জন্য কুম জমা, একের জন্য সালাম হবে কা, 2 জনের জন্য হইব কুম। তো আপনারা সবাই দিচ্ছেন কজন? তো কুম কেন কইলেন? সকিনার বাপ উত্তর দিকে, জরিনার বাপ দক্ষিণ দিকে, 2 জন। কয়জন? একজন আরেকজনকে আসসালামু আলাইকুম, কথা কানা এর একজনের সালাম কুম হইতে পারে না। এক ওয়াহেদ, একজনের জন্য 1 বছর কা হবে, আসসালামু আলাইকা হবে কা কা। উম্মত রে, যদি কেউ সালামের হাকিকত বুঝো, আমার নবীর লগে আর বিয়াদবি করিবা না। আপনারা সালাম দিতেই আছেন, হাকিকত জানেন না। ও দুনিয়ার মুসলমান, একজনের জন্য সালাম হবে কা, একজনের জন্য, 2 জনের জন্য আমি কয়জন? আমার সালাম কায় না দিবেন বেলে না জালালি, আপনার সালাম কা হবে না, কারণ আপনি মানুষ। নাকি জিব্রাইলের সালাম কুম, আদম নবীর সালাম কুম, মিকাইলের সালাম কুম, ঈসা নবীর সালাম কুম, জিনের সালাম কুম, ফেরেশতার সালাম কুম, প্রধানমন্ত্রীর সালাম কুম, রাষ্ট্রপতির সালাম কুম, সৌদির বাদশার সালাম কুম, খানায় কাবার ইমামের সালাম। কথা কেন? গভীর মনোযোগ, খারাপ লাগছে আপনার? এবার দেখেন, ও জালালি, আপনাকে এই জন্য সালাম কম দিছি। আমরা নামাজের মধ্যে সালাম নবীজির দিই না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা। সৌদি সাহেব, নবীজি সালামটা কি কুম না কা? মানুষের সালাম, নবী সালাম, তাহলে নবী মানুষ না, সালামে তো প্রমাণ। কথা কথা, দুনিয়ার মানুষের সালাম কুম, আমার নবীরে কেউ কুম কইতো পারছেনি, তাহলে নবী মানুষ না। জিনের সালাম কুম, তাহলে আমার নবী জিনও না। নবীদের সালাম কুম, তাহলে আমার নবী অন্য অন্য নবীদের মতো নবীও নবী। আমার নবীর সালাম এই জন্য আমরা কা, আমার আল্লাহ স্বয়ং আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঠিক না? এবারে জালালি একজন, আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জালালি সাহেব, যদি আপনি একজন, আমার কান্দে কেউ আসেনি, কেডা কিনা এদিন না গেছি মনের পরশু দিন, এটা কাজ ভাই
কাঁদবে আজরাইল। আমি তো কচু আর ওই মাত্র ঘর থেকে আসছি। কেউ কান্দো কে আজরাইল? তো কি নাম? সবাই বলেন কি নাম? কিরামান। আরো বলেন কিরামান। মুসলমান কাঁদে কেটে আসি এটাও জানি না। কিরামান কাতিবিন। আপনার নাম হলো? আমার নাম ইয়াকুব। আমার নাম জসিম। আমার নাম সোহরাব। আরে কিরামান কাতিবিন নামে কোনো ফেরেশতাই তো নাই। তো নামে কোনো ফেরেশতাই নাই তো কাঁদা গেল। এই কথা বুঝুন না। কিরামান কাতিবিন নামের কোন ফেরেশতা আল্লাহ বানায় নাই। তো কিতা জানলে না তো দিন কয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন তাদের নাম নয়। কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখকগণ। সম্মানিত লেখকগণ আমরা বাংলাদেশে তখন নাম না। কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক গণ, মানে একজন নয়, একে। যদি আমরা কই দুইজন, ওরে দুই কানে যে ছিল তোমার দুইজন পাহারা, আজ তোমার একলা তুইয়া পালাইছে তাহারা। ঠিক না? দিন কি তোমার মাবুদকে বা জবানে তাই বলো, বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। কিরামান কাতিবিন মানে দুইজন নয়, একের অধিক সম্মানিত লেখকগণ। কিতাবের মধ্যে আসছে 2 থেকে 120 জন। এটা তো গরু মার্কা ডিউটি দিছে। আমি ঠেলা দলে পাইছি। সোমান লাগে ঠেলা দিলে আসবে। সোমান লাগে বেশ থেকে মহব্বত। গভীর মনোযোগ। 120 জন মতান্তরে ফেরেশতা প্রত্যেকের কান্দে থাকে একজন বান্দা। বান্দার ভিতরে 120 জন ফেরেশতা লাগাইয়া দিয়েছেন কে? এই ফেরেশতাদের চাইতে আমার আল্লাহর বান্দাদের ইজ্জত কোটি কোটি গুণে। তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়ে দিলে শ্রেষ্ঠ বলিয়া, ওই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। বলেন নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চাতে দিলে সমান মাটির আদমকে। আল্লাহু 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 তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় লাগে তোমার গুণগান। ঠিক কিনা? দমে দমেতে হরদম পড়ে ইউনুস এসমে আজম। দমে দমেতে হরদম পড়ে সে এসমে আজম। মাসের পেট হইতে ইউনুস পাইল নিজাত। সুবহানাল্লাহ। আব্বার আমার এই ফেরেশতারা নূরের ফেরেশতা মাটির আদমকে সিজদা করার কারণে একদলে কয় নবী যদি নূর হয় তো নবীর দাম তো কমে যায়। আমার কথা কয় না? একটা হলো নূর, একটা হলো মাটি। মাটি দি মানুষ, নূর দি ফেরেশতা। ইজ্জত কার বেশি? মাটি। ইজ্জত কার? মাটি। এবার আল্লাহ যে কয় আল্লাহু নূরুন। সুবহানাল্লাহ। আল্লাহ কি? নূর। আল্লাহ কি? জোরে বলেন কি? আমার তো আল্লাহ নূরের ইজ্জত কি মাটির বেশি কম না বেশি? আরে ফেরেশতারা সেফটি নূর, সেফটি। কথা কর না। গভীর মনোযোগ। আমার কামলিওয়ালা নবী জাতি নূরের জ্যোতি। সুবহানাল্লাহ। কানাকা মুআতুম মিন নূরিহি। আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। যেইভাবে সূর্যের রোদ, কথা কর না, রোদ আর সূর্য এক না। আসমানে যখন সূর্য, জমিনে তখন রোদ। জমিনে তখন কি? রোদ হলো সূর্যের কিরণ। আমার নবী হলো আল্লাহ পাকের নূরের তাজাল্লি। এই ঈমান রাখেন জান্নাতি। জোরে করে সুবহানাল্লাহ। এই নবীকে একদলে কয় মরে গেছে। আমরা ঈমান কিটা মরে গেছে। কোরআনে যে কয় মরে গেছে মা আছে কোরআনে। এত সোজা নি মরা নয়। কোরআনে 2টা আয়াত আছে।
কটা আয়াত? সোজা কথা, আমার নবীকে মরা নবী বলা। এরা এই কোরআন থেকেই বলে। এই জন্য আমার আব্বাই কইছে ৭৩ জন মোল্লার মধ্যে ৭২ জন মোল্লাই কোরআন বুঝে না। আচ্ছা, আমার সাথে আপনারা বলেন, আমার নবী কি সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি স্রষ্টা। সৃষ্টি সৃষ্টি নবীজি কিটা? আল্লাহ খালেক, নবী মাখলুক। কথা কেন? আমার আল্লাহ হচ্ছেন রব। আল্লাহ কি? আমার নবী এক অর্থে বান্দা। সুবহানাল্লাহ। কিন্তু আমি নবীকে বান্দা বলা কুফরি, মনে রাখবেন। বান্দা মানে গোলাম। আমার নবীকে আল্লাহর গোলাম আপনি বললা, হিসাব নিকাশ আছে কেমনে? আমনের মা, আমনের কি আব্বার কিটা? জোরে বলেন। আচ্ছা, আব্বার স্ত্রী মা, কথাটা মিথ্যা? জোরে বলেন। আব্বার স্ত্রী আমাদের কি? কিন্তু সন্তান হইয়া মাকে আব্বার স্ত্রী বলে ডাক দেওয়া বেয়াদবি। মা কথা কেন? যদিও কথাটা সত্য, কিন্তু ছেলে হইয়া বাপের স্ত্রী বলাটা বেয়াদবি। উম্মত হইয়া আমার নবীকে আব্দু বলা, গোলাম বলা কুফরি। কথা কেন? গভীর মনোযোগ। এখন দেখেন, এখন আল্লাহ কি বিচার কথা কয়? আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত সৃষ্টি মরণের স্বাদ নিব। এবার বলেন, নবী কি সৃষ্টি না স্রষ্টা? ওরে সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে ৭০,০০০ বছর ছিলেন ময়ূরের বেশে। ঠিক না? সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে। তাফসীরুল হুল বয়ানের মধ্যে আছে। আমার নবীর একটা সুরত তারকার রূপ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দেখেছি জ্বলন্ত ৭০,০০০ বার, ডুবন্ত ৭০,০০০ বার। আমার নবী গো, জিবরাইল যখন দেখতা কত বছর দেখতা? আমার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন দেখতাম ৭০,০০০ বছর দেখতাম, যখন দেখতাম না ৭০,০০০ বছর দেখতাম না। আমার নবীকে জিবরাইল তারা হয়েছিল। যখন তুমি আমার দেখতা তখন আমি মনে রাখছি একাইতাম উম্মতের লাই, আর যখন তুমি দেখতা না সেজদায় করে একাইতাম রাব্বি হাবলি। ওরে সৃষ্টি হয়ে নবী গোপনের দেশে ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে। অদম জালালি বলে, পাপী উম্মতের লাগিয়া অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া, মানুষের রূপ ধরিয়া। আমি জানতে চাই তারার রূপ। নবীজিকে তারা কোন যাইব নেই? ময়ূরের রূপ, ময়ূর কোন যাইব নেই? ময়ূরের রূপ ৯৬ কোটি ৩২ লক্ষ ৩৩,৩৩০ বছর। তারা রূপ ১,০০০ কোটি ৮ বছর। ৯৬ কোটি বছরকে ময়ূর বলা যাবে না, ১,০০০ কোটি বছরকে তারা বলা যাবে না। ৬৩ বছরের শুরুতকে কেমনে মানুষ কইলেন? অদম জালালি বলে, পাপী উম্মতের লাগিয়া অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া, মানুষের রূপ ধরিয়া। ঠিক না? নবী তুমি কামলেওয়ালা, তুমি সাল্লেওয়ালা, নূর পিয়ালি নুরা নিবেশে, অনুরাগের বিনা বাজিয়ে। সুবহানাল্লাহ। আমরা রে করেন দাসী, এসে বসেন আমরা হৃদয় মাজারে, অনুরাগের বিনা বাজিয়ে। জোরে কও সুবহানাল্লাহ। আমার নবী সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টি। আল্লাহ কয় সৃষ্টি হলে মরব। হ্যাঁ, তারা তো কোরআন দিয়ে এখন নবী মরে গেছে। কোরআনে তো কয়া চায় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একটা কোরআন অস্বীকার করতে পারবে? এবার আরেকটা আয়াত আল্লাহ বলে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। নবী কো তারাও মরছে, আপনিও মরছেন, আপনিও মরবেন।
এমন আমরা দেখেন কোরআনে তো করবি বলে গেছে। আমার আব্বা কইতো ওরা মরে না রে লুকাইয়া রইছে, মরে না রে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে। ঠিক কিনা? আমাদের নবী মরা নয়, আমাদের নবী জিন্দা। তবে কেমনে জিন্দা? কোরআন হাদিসের রেফারেন্স দিয়া, কোরআন সুন্নাহ দিয়া আমার নবীকে জিন্দা প্রমাণ করার দরকার আছে কি নাই? যে আয়াত দিয়া তারা কোন নবী মরে গেছে, এই আয়াত দিয়াই তারা প্রমাণ করব নবী এখনো হায়াতুন নবী। বুঝবেন না আপনারা? সময় তো বেশি নাই। আরে বাবা না, ঘরে আমি 1 মিনিট থাকতাম না, 1 ঘন্টা বইয়া দিল্লা দিছি, আর 1 ঘন্টা কথা কইতেছি। আমি 9:50 এসে বসি আমার কথা কথা, 10:50 মাইল দিচ্ছি, 1 ঘন্টা বসা, আবার অনেক ঘন্টা বস, তো 2 ঘন্টা হয়ে গেছে। আমি আর কত বলছি, আমার কাইল্লা প্রোগ্রাম 2টা। হুজুর হল ওইটা ওয়াজ করতে পারেন না, আজকে টান করে দিও না। তুমি যাবো না তো কই যান? 2 নম্বর না 1 নম্বর? লাইট দিয়ে তুই যান, আমার কাছে না হয়েছে লাইট বেড়া আইলে লাইট দিয়ে যান, আইতো না এরকম এক লোক যায় কি লাইট জুতা ঢুক। আমি কি তো কই যান? কোন হুজুর আসতেছি, আমি বললাম জুতা কিন্তু কোনো আইতাম না। যাক, কে আইলো কে গেল এটা আমার দেখার দরকার বেশি। মানুষ আমার দরকার নাই, একজন দরকার, একজন। কয়জন? প্রতি 73 জনের মধ্যে একজন দরকার। আপনারা আছেন নেই? চেষ্টা করবো যতটুকু বলার জন্য। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার আব্বা মাঝে মাঝে বলতো, একটা হলো ওয়াজ আর একটা আওয়াজ। ওয়াজের দিন চলে যাইতেছে, আওয়াজের দিন আসতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের কোরআন আগে বলেছি 73 জন মৌলবীর মধ্যে 72 জন বোঝে না। তুমি বুঝবা কেমনে, আমি বুঝবো কেমনে? আল্লাহ পাকের কোরআনের একটা শব্দের 2টা অর্থ করে, কোন কয়টা? একটা জাহিরি অর্থ, যে আলেম জাহিরি অর্থ করে বাতিলের খবর রাখে না, তার কথায় মানুষ গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। আবার যেই আলেম বাতিল অর্থ করে জাহিরের খবর রাখে না, তার কথায় মানুষ জাহান্নামী হবে। যেই আলেম আল্লাহ পাকের কোরআনের একটা শব্দের 2টা অর্থ করে, 4টা তাহকিক করে, জাহির অর্থ বাতিল অর্থ কইরা ইশারাতুন নাস, ইবারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তাদাউন নাস, এইভাবে 4টা তাহকিক কইরা যিনি জনসমুদ্রে তুলে ধরবেন, আমার আল্লাহ কয় তিনি হচ্ছেন নায়েবে নবী। আমার আল্লাহ এটা ডাক দিয়া কয়, বন্ধু ওই নায়েব সম্প্রদায়, ওই নায়েবে নবী সম্প্রদায়, ওই নায়েবে নবীরা, ওই আলেমরা যদি কোন রাস্তা দিয়া যায়, কোন গল্লি দিয়া, কোন মহল্লা দিয়া যায়, আল্লাহ ওই নায়েবে নবীর মহব্বতে আমি 40 দিনের জন্য আযাব গজব বন্ধ কইরা দেই। এখন জলম নিয়ন্ত্রণে কথা কেন? বাংলাদেশ টোকার লাগবে না, জলম যদি খেয়া দেন কয়েক হাজার মোল্লা না নাই, না নাই, হুজুর নাই আসেনি, গজব তো বন্ধ হয় না, সেতে আরো সেতে। হ্যাঁ, মোল্লা এত সোজা না। মোল্লা ছিলেন আমার মোল্লা কাজীমুদ্দিন কেবলা। পৃথিবীতে 7 জন খেয়েছে মোল্লা, 7 জন। কয়জন? 1 মোল্লা কাজীমুদ্দিন। সোমাল্লা টুটে না, আর অন দেখুন এগুলো নিউকার কল্লা গভীর মনোযোগ। ও দুনিয়ার মৌলবী, তাহলে আমরা এখনো নাইবে নবী হইতে পারি নাই। আল্লাহ কয় নাইবে নবী যদি কোন রাস্তা দিয়া গ্রাম দিয়া যায়, আল্লাহ নাইবের নবীর মহব্বতে 40 দিনের যা আযাব গজব মাফ করে দেয়, রহমত বরকত চালু করে দেয়। আব্বারা আমার, এখন নাইবে নবীর বড় বাপ, নাইবে দুশমন স্বভাব। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হুকুম কার? তো নবী যদি না মরে মৃত্যু কইব কে?
নবী যদি না মরে মৃত্যু হইয়া যায় আল্লাহ আল্লাহ কয় বন্ধু আমার কৌল ঠিক আপনিও জিন্দা দরকার আছে নি জানার আল্লাহ যেন মিথ্যাবাদী না হয় আবার আমার নবী যেন জিন্দা থাকে আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউতকে টিকাইবার জন্য আমার আল্লাহ ডাক দিলেন আজরাইলকে কারে জোরে কোন রূহ নিব কেডা আরো জোরে কোন আমার আল্লাহ কয় আজরাইল যাও আমার বন্ধুর কাছে যাও সুবহানাল্লাহ আজরাইল এই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত এই আয়াতকে টিকাইবার জন্য আমার বড় উম্মত আমার দয়াল নবীর রূহ মুবারক হরণ করা দরকার আমার বন্ধুর রূহ মুবারক যদি না নেয় আমি আল্লাহ মৃত্যু কইয়া যাইব কথা কোন ঠিক কিনা আজরাইল আমার বন্ধুর কাছে যাইবা আমার বন্ধুরে সালাম দিবা কি দিবা আচ্ছা দুনিয়ার কোন মানুষরা আজরাইল সালাম দিছে আমার কাছে কোন আছে হ্যাঁ সালাম ন কানের নিচে দি মারছি আমার কথা কয় না বেটা আল্লাহ কয় আজরাইল আমার বন্ধুর কাছে আগে যাইয়া দিবা সালাম কি দিবা অনুমতি নিয়া ঘরে ঢুকবা অনুমতি যদি না দেয় আমার বন্ধুর ঘরে ঢুকিও না রমহলে থাকরে বন্ধু ফালকে শুইয়া তোমার জন্য আজরাইল আসিবে লুকাইয়া ঠিক নেই আল্লাহ আজরাইল ও আজরাইল আমার বন্ধুর অনুমতি না নিয়া ঘরে ঢুকবা না বন্ধু যদি অনুমতি না দেয় ততক্ষণ দাঁড়াইয়া থাকিবা তো আজরাইল চতুর্থ আসমানে চলে গেছে সুবহানাল্লাহ পঞ্চম ষষ্ঠ সাত আসমান তারপরে সিদরাতুল মুনতাহা তারপরে আলমে জাবারুত তার উপরে আলমে মালাকুত একটা কদম দিছে চতুর্থ আসমান এক একটা আসমান থেকে এক একটা আসমানের দূরত্ব 500 বছরের আসমান তাহলে পঞ্চম আসমান ষষ্ঠ সপ্তম তিনটা সিদরাতুল মুনতাহা প্রায় 6000 বছরের রাস্তা চলে গেছে এক কাইকে ছোট না বড় হুজুরে কম না আরেক কাক দিব জমিনে আল্লাহ কয় দাঁড়াও জমিনে দিতে দেরি আল্লাহ কয় আজরাইল আমার বন্ধুরে সালাম দিয়া যাইয়া কইবা আমার আল্লাহ সালাম দিছে তুমিও সালাম দিবা দিয়ে আদবের সহিত বলবা যে বন্ধু আল্লাহ আমাকে পাঠাইলেন আমনের যদি থাকার মনে চায় যে হায়াতটা শরীয়তে মুহাম্মদের হায়াত আপনি আনছেন এটার সময় শেষ আপনি যদি থাকতেন চান আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকতে পারেন আর যদি যাইতেন চান আমি আসছি আপনি যাইতে পারেন তাহলে আমাদের মরণটা মর্জিকার প্রত্যেক দুনিয়ার সৃষ্টির মরণ মর্জিটা কার হুকুমটা কার আল্লাহ আজরাইল আমার বন্ধুর সম্পর্কে তোমার ধারণা নাই আজরাইল আমার বন্ধুর মরণ আমার বন্ধুর মর্জি আচ্ছা আমনগো মর্জি কি আমনগো না আল্লাহ নবীটা তো নবী তাহলে আমাদের মধ্যে আপনাদের মধ্যে পার্থক্য আছে আমি কয় কিটা পার্থক্য করার স্বভাব হয় না আল্লাহ আজরাইল আমার বন্ধু যদি আসতে চায় আমার পক্ষ থেকে বিধি নিষেধ নাই বাধা নিষেধ নাই থাকতে চাইলেও কোনো অসুবিধা নাই আমার বন্ধুর মরণ হইব আমার বন্ধুর মর্জি এবার কত দিব আল্লাহকে আবার খারাপ সুবহানাল্লাহ আপনারা কিটা ভালোবাসেন আমার নবীজি আল্লাহ কত মহব্বত করে আল্লাহ কয় দাঁড়াও বলে বারে খোদা আবার কি বলে আজরাইল তোমার যে চেহারা খারাপ না ভালো জোরে কর না আল্লাহ কয় জগতের মানুষ রে আমি যতই সৃষ্টি বানাইলাম ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকের মধ্যে ২ জন সৃষ্টি বিকট এবং বিরাট সুবহানাল্লাহ আজরাইলের চেহারা এত বিশ্রী চেহারা রে ইমানদার দুনিয়ার মানুষ যদি দেখো কলেমা পড়ার আগে কলিজা বের হয়ে যাবে আজরাইল
আমার বন্ধুর কাছে যাইতেছ বলে বলে কুদ্দুর তোর বাড়ি যাও আবার যাই কুদ্দুর শুরু বর্ডার মারো না ভালো লাগে কুদ্দুর সাজগুজ করে যাও কুদ্দুর তোমার যে চেহারা কুদ্দুর পাউডার টাউডার মারে কিন্তু সুন্দর হয়ে যাও ভালো লাগে আজরাইল সুযোগ পাইছে আজরাইল ডাক দিয়া কই আমার এই বিশ্রী চেহারা লইয়া তোমার বন্ধুর কাছে যাইতে অসুবিধা কিটা তোমার বন্ধু কি ডরাইব নাকি নাউজুবিল্লাহ আল্লাহ আজরাইল কই নাকি ও আজরাইল কই নাকি আমি কোরআনে ডিক্লেয়ার দিলাম আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার বন্ধু তো বহু ঊর্ধ্বে আমার বন্ধুর গোলাম যারা আমার বন্ধুর পাগল যারা আমার বন্ধুর সালেহীন যারা ওই আল্লাহর ওলিদেরও দুনিয়াতে কোনো ভয় আখিরাতে কোনো ভয় যারা ওলি আল্লাহ মানো না তোমাদের কাছে একটা মেসেজ দিতেছি ও ওলি আল্লাহর দুশমনেরা যারা ওলি আল্লাহ মানো না ওলি আল্লাহর শান বুঝো না চিনো না আমার আল্লাহ বুখারী শরীফে ঘোষণা দিতেছে যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করে আমার আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে নারে তাকবীর রিসালাত গাউসিয়া দিয়ালের দুশমনেরা সারা বসন দালালি সাহেব জিন্দাবাদ আল্লাহ কয় যারা আমার ওলিদের বিরুদ্ধে কারণ করো ওলি আল্লাহদের সাথে দুশমনি করো তোমরা জেনে রাখো আমি তোমাদের সাথে জিহাদ ঘোষণা করলাম এরে মেটার মুসলমান যুব সমাজ মুরব্বী বাবারাও আমার আল্লাহর সাথে জিহাদ করলে ভয় বললে ভয় কে আছেন আল্লাহর সাথে জিহাদ করে ভয় বলে না একজনে করছে প্রকাশ্যে যুদ্ধ করছে আল্লাহ কইতাম নি জায়গা নাম নমরুদ কি নাম নমরুদ জায়গা কি ইব্রাহিম তোর কোথা লাগা যুদ্ধ করবে তো ইব্রাহিমকে করো আল্লাহ বাবা কইতা না কইতাম নি কথা না খারাপ লাগলো না ইব্রাহিমকে করো তো তেকিটা কিছু সংজ্ঞা বানাইছে সংজ্ঞা মই আর কি 1 মাইল 2 মাইল মই জায়গা আছে জায়গা বুদ্ধি বুঝলেন তুই মই বানাই তখন তার বোমা কামান ছিল না মা কথা কেন তীর বানাইছে কি বানাইছে আল্লাহর মারিলে বলছে তীর দি কারা মারলো আল্লাহ জোরে কর না তো তীরের আল্লাহ কেন তীরের তো একটা রব আছে মা কথা কেন তীরও তো আমার আল্লাহর হুকুম ছাড়া চলবে তো আল্লাহকে তীর আইও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এবারে ওই যে দেখবেন বড় বড় 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং এ যখন আগুন লাগে তো দমকল বাহিনী দেখবেন একটা কেরাং দিয়ে ওঠে ওঠে না এটা কি তা কয় এই কেরাঙের মতো এরকম না কেরাং বানাইছে এরকম 1 মাইল উপরে উঠে গেছে উড়ি উড়ি তীর মারতেছে কোথায় কার মারে জোরে কর না তুই কোথা তো মরে যাবো বাবা আমার কথা কি মরে না কথা নেই তো আল্লাহ কয় আমি তার লোক দূর খেলি আল্লাহ কিন্তু ভালো নেই সুবহানাল্লাহ তো আল্লাহ ডাক দিছে এই মুহূর্তে কে আছে আমার সৃষ্টির মধ্যে ওরে মাছের নারে খালা বেদা বেদের জ্ঞান কি মাছে চিনি কেডা মা কেডা বাস মজুর কর না ওরে মাছের নারে খালা ফুবু বেদা বেদের জ্ঞান ওরে জালালি কয় মরা মাছ খাওয়া ও মোল্লা জালালি কয় মরা মাছ খাওয়া জায়েজ হইল কেন রে গরু মূল্য খাননি মুরগা হাঁস ছাগল কুত্তা তোমরা ওই আমরা চট্টগ্রাম যা হেন কিছু সাঁওতাল আছে মারমা আছে চাকমা আছে বুঝলি এরা কয় আমরা কাটিলে খাই না মরিলে খাই কথা কথা আর মুসলমান মরিলে খায় না কাটিলে খায় কথা কথা তো মাছ মরিলেও চলে কাটিলেও চলে মাছ তো আমার ছাড়ে না হোম হইসলেও চলে কথা কথা মাছ হইসলে খায় না বেরিয়ে করে শুটকি দিই তারপরে খাই যাই
ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি ওরে মাতৃ ভান্ডারের রসমলাই খাওয়া রয়কন সরাই জারি রে। মাতৃ ভান্ডার কি মুসলমানের? ওরে হিন্দু গোষ্ঠীর রসগোল্লা খাওয়া রয়কন সরাই জারি রে। মোল্লা কই এটা না হলে বিয়ে হইতো না। মৌলভী সাহেব কার দ্বারা সিন্ধি গেছে মোল্লা মাছ মরলেও খায়, বাইসলেও খায়, কাটলেও খায়, সুটকি দিয়েও খায়। কথা বলে কেন খায়? মাছ আল্লাহ ডাক দিয়া কে আসো আমার মধ্যে, আমার সৃষ্টি জগতে 1 নম্বরে আমার একটু তাজা রক্ত দিবে। আল্লাহর কথাটা প্রথম শুনে নিয়েছে মাছে। সুবহানাল্লাহ কন্যা সব মাছ লাফায় লাফাকে খোদা সব দিয়ে দিলাম। আমরা আপনার পেটে সব রক্ত তাজা রক্ত দিয়ে দিলাম। তো খোদা ফেরেশতা করে লই ওই তিলড়ি ধরাইছে, ওই যে তাকে মারতেছে কিটা ফেরেশতা ঠোকাই ঠোকাই লইয়া মাছের রক্ত লাগা লাগা লাগে ভালা। ইব্রাহিমের তো দেখতেছে তার খেলাটা। নবরুদ দেখো ইব্রাহিম তোর খোদা শেষ। আসলাম তুই আবার রক্ত লই আইছে। তো ইব্রাহিমের বিশ্বাস আমার খোদার কোন রক্ত নাই, জোরে কর না। তো তার খেলা যখন 3 মারতে মারতে যখন একসাথে বেউস হয়ে গেছে, মোটামুটি এটা হয়রান হয়ে গেছে আর কি, যে খোদা তো শেষে করে দিলাম। এবার খোদা কনা তার লোক যুদ্ধ তো গরম লাগে, তোমার কথা কনা। তো খোদা ডাক দিলেন মশা মশা কারে এমন সৈন্য দেখেন মশা, মশার দল তোমরা কোথায় আছো আসো। তো একদল মশা আছে, আল্লাহ তাদেরকে বাতাইয়া দিলেন তুমি এডারে তুমি হেডারে। সুবহানাল্লাহ। অস্ত্র নাই, বোমা নাই, কিছু না কেটে ডুববার কামড় মারবে মগজ। এবারে আল্লাহকে ডাকছে কালকে রাত্রে কার বাড়ি জানি গেছে মশা একটা আর কি। তো এনে যে কাপড় যে দিছে এটা 60টা ঠ্যাং গেছে। মশা ঠ্যাং হয়ে যারা দেখবেন যে কয়েল জ্বালাইলে কিছু মশা মরার ব্যাগ ধরে, আবার কিছু মরে। তো কারো খাবুর টাবুর খায় 3-4টা ফাও, এরকম একটা মশা একা 3-4 ঠ্যাং নাই। তুই ল্যাংরাইয়া ল্যাংরাইয়া কোনো মতে কথা দরবার হয়েছে। এটা যাতে যেতে হেডি চলিয়ে যেতেছে, এটা কি তোরা যে চলিয়ে শব্দ দিয়ে গেছে কয়েক কি জানি তুই যাই সাইতার তো লাল কিছু রাখছি না। সব দিত বেগাম ধরে আইসে যে আপনারা কোথায় দিয়েছে যা মার 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 সব ঢুকতে আছে। তো এটা কোনো মতে আল্লাহ তো বলে খোদা আমার লাই কিছু রাখছি আল্লাহকে তোর লাই বড়টা রাখছি। তোর লাই কোনটা? তো বড়টা মানে নমরুদ। বড়টা মানে কোনটা? তুই কষ্ট মষ্ট করে শুধু যাই কেন বলবি, কিচ্ছু করার দরকার নেই, যা করা আমি করবো। এটা তো ঠেঙে নাই, কোন মতে উড়িয়া কোন মতে আগে বলেছে। তো নমরুদ দেখি যেন বলে একটা ফির ফির করে নাও তে দিছে টান টানা লাগে কারবার। আপনারা কম আল্লাহ যুদ্ধ করে কেউ পারবো? আল্লাহ করে যারা আমার বন্ধুর সাথে বেয়াদবি করো, আল্লাহর ওলিদের সাথে দুশমনি করো, জেনে রাখো আমি তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেব। আল্লাহ সন্তুষ্ট হচ্ছে মাছের উপরে। আল্লাহকে মাছ তোমরা আমার রক্ত দিছ মুহূর্তের ভিতরে, আমি তোমাদের উপরে খুশি হয়েছি। যাও আমার বন্দার জন্য তোমরা জিন্দাও হারাম, মরাও হারাম, হইসলেও হালাল। মরাও হালাল, জিন্দাও হালাল, হইসলেও হালাল। সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাথে জিহাদ করার কথা কল্পনা করিও না। তার মানে আল্লাহর ওলিদের বিরুদ্ধে ওলি আল্লাহর দেশ। তোমরা কি ভুলে গেছ শাহজালালের নাম, তোমরা কি ভুলে গেলা কালিয়া ভরির নাম। কথা বলতে কি ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহদের পদধূলিতে এই দেশ ধন্য, ওলি আল্লাহদের পদধূলিতে এই দেশ ধন্য। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল তুমি একটু সুন্দর হইয়া যাও। আজরাইল কয় কেন? আমার চেহারা দেখলে কি তোমার বন্ধু ভয় পাইব? আজরাইল ডাক দিয়া কয় মাবুদ আমার চেহারা এত খারাপ, তোমার বন্ধু কি ভয় পাইব? আল্লাহ কয় না না, আমার বন্ধুর কোন ভয়, আর আমার বন্ধুর গোলাম যারা তাদের কোন ভয়। ওই নবীজির গোলামের মদিনাতে যাই। কথা বলতে কিনা? এবার বলেন আল্লাহর ওলিদের কোনো ভয় আসেনি? লা হাউফুন
আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। ভয় নাই, চিন্তা নাই। ও খোদা কোথায় নাই? দুনিয়াতে। আল্লাহ কই দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। চিন্তা মুক্ত আল্লাহর ওলিরা। আজরাইল কইলা কিটা কথা? ওলি আল্লাহদের যেখানে ভয় নাই সেখানে আমার বন্ধুর কোনো ভয় আছে নি? আল্লাহ কয় আজরাইল আমার বন্ধুর কোনো ভয় নাই। আজরাইল কয় ভয় যদি না থাকে বন্ধুর মা ফাতেমা বসা। আজরাইল আমার বন্ধুর মা ফাতেমা যদি তোমার দেখবা কিঞ্চিত ভয় পায়, আজরাইল মনে রাখবা আমার বন্ধুর মা ফাতেমা, বন্ধুর কন্যা ফাতেমা যদি, আমি আগে বলছি আমার নবী কোনদিন নবীকে কেউ সালাম দিতে পারে নাই। আমার নবীকে আমি একজনকে সালাম দিতে পারি, আসলে কেউ আমার দিতে পারে না। আমি সবাই দিয়েছি, দিনও পরে দিছি, কিন্তু একজনকে আমি আগে সালাম দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইনি কে? ইনি হচ্ছেন খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ। এরে আজরাইল বন্ধুরে না ভয় নাই রে। তোর চেহারা দেখলে ফাতেমা যদি কষ্ট পায়, একটু ভয় পায়, আমার নবীর উম্মতের বড় ক্ষতি হয়ে যাবে। তো আজরাইল খুব দ্রুতভাবে একটু সাজলেন, সাজাতে পারেনি। জানাতে বিউটি পার্লার নাই, বেরিয়াম সাজানা বিউটি পার্লার। আল্লাহ আমার এরা কাঁদে না, ঠিক নাই? তাহলে সোরানি করি সব আল্লাহ বিউটি পার্লারে কালারে এত সুন্দর বানাই। আসার আলিশা আজরাইল জান্নাতের বিউটি পার্লারে মিশারে মিয়া। জান্নাতে যারা বিউটিশিয়ান, দুনিয়ার কিটা সুন্দর দেখছো তোমরা। জান্নাতের বিউটিশিয়ান যারা হাদিসের মধ্যে আসছে তারা 70 টাকা পড়বে। কটা? আমি কটা বলছি? কিছু দেখা যায়? হুরগাল যারা তারা 70 টাকা পড়বো, তারপরে রূপ দেখা যাবে। শুধু রূপ নয়, মাংস দেখা যাবে। শুধু মাংস নয়, হাড্ডি দেখা যাবে। শুধু হাড্ডি নয়, মগজ দেখা যাবে। এত সুন্দর জান্নাতের যারা বিউটিশিয়ান। কুদরতি ভাবে আল্লাহ আজরাইলকে একটু সাজুগুজু করে দিলেন যেন আল্লাহর নবী কন্যা ফাতেমা ভয় না হয়। সুবহানাল্লাহ। ইন দি মিন টাইম আমার নবী অসুস্থ হলেন 27 সফর। সুবহানাল্লাহ। আমার নবী অসুস্থ হয় নাই। বাড়ির নবী লওয়া ঠিক যেদিনে পৃথিবীতে এসেছে ঠিক একই দিনে একই টাইমে নবীজি শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে খাইতেছে রাব্বি হাবলি। জোরে বলেন না ইয়া ইয়া। আম্মা জান ফাতেমা আমার নবীজির কোফালে ঘাম হবে। আম্মা জান আমার নবীজির গামগুলো মুছে দিতেছে। আমার নবীজি চোখে ধরে কোঠা দিয়ে পানি যেতেছে। আম্মা জান কো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার চোখে গেল পানি বোঝা গেল। আমার নবী ডাক দিয়া কয় আম্মা ফাতেমা আপনি কাঁদেন না, কাঁদেন না। আমি চলে যাওয়ার পরে জান্নাতে সর্বপ্রথম আপনার সাথে আমার দেখা হবে। এই নবীজিটা গায়েবের খবর দিছে, মানে আমার আহারে বায়াতের মধ্যে আমার নবীজির পরে আম্মা জানেন কিনা? আম্মা জান নবীজিরে জড়াইয়া কান্দে। হাসান হুসাইনকে ডাকতেছে করে হোসাইন করে হাসাইন। যেই নানা তোমরা ছাড়া কোনোদিন এক গ্লাস পানি খাইছে না, নানা চলে যায়। দোনো ভাই আসলেন নবীজির দুই পাশে বসে। ইন দি মিন টাইমে আজরাইল আইসা ঘরের দরজাটা টোকা দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী দেখেনি, জানেনি। আজরাইল আইসা ঘরে টোকা দিলেন। আমার দয়াল নবী কয় মা মেহমান আসছেন, দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। কি আছে? মেহমান। আমার নবী কয় ফাতেমা একজন মেহমান আসলেন, দরজা খুলেন। আমার আম্মা দরজা খুলে দেখতেছেন এত বিশ্রী একটা মানুষ। মানুষের শুরুতে আছে
আজকে মানুষ জিব্রাইল বহুবার আমার নবীজির কাছে দেখে কালকে শুনতে আছে, মানুষ শুরু করেছে, তো জিব্রাইল কি মানুষ? দেখ করবো এটা বলো না। আমার নবী শোয়া থেকে বৈশা গেছে, আমার নবী কয় মা আপনার কোন বলে ভাইছেন নি গো মা। আম্মা জাল ভাতে ভাত দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, নূর নবী তাইতে ফাতেমার কোন ভয়, আমার নবীটা আমার বাঁচাইছেন গো মা, আমার বাঁচাইছে জোরে কথা বাঁচাইছে। আম্মা জাল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জীবনে কত মেহমান দেখলাম, কত রকমের মানুষ দেখলাম, চেহারা কালা দলা খারাপ দৃষ্টি মানুষ দেখলাম গো নবী, এটা কেমন মেহমান আসলো গো, এত বিকট দৃষ্টি চেহারার মানুষ আল্লাহর জগতে আল্লাহ আমি ধারণা ছিল না ইয়া রাসূলুল্লাহ নবী গো। উত্তম চেহারা লইয়া যাও, আমি ভালো হয়েছে সাহায্য। আম্মাজান কি খারাপ না, আম্মাজান বলতেছি কি খারাপ না বাবা, লাল মেয়ে হইল বড়, কালা মেয়ে আমি দেখছি যে তারা ৬-৭ জন ভাই যোগের নাম থাকে আমার কথা বলে ৬-৭ জন ভাই যোগের নাম যদি থাকে শফিক, যোগের নাম আছে আমার কথা আছে ৬-৭ জন ভাই যোগের নাম যদি থাকে হাসাই না নাম থাকে নাম এসে কথা বলে কালা মিয়া সোনা, লাল মিয়া আমরা হেগারাম দিতে মেয়েটা তো দেওয়া তুলে গেছে বাইরে, আব্বা তো নাই, বড় ভাই রাজ্যে বিয়া করা লাগতে পারি, উন্নত বয়স হচ্ছে বিয়া করেন, তো মেয়ে দেখছে নারীর পছন্দ হচ্ছে, মেয়ে বাবার সাথে ফুটরা কথা বলে সব প্রস্তুতি গেছে, তাহলে তো ফুটরা আমরা কি না লাল কি না দূরে করে জামাই কিনা তো কালা মিয়া তো বিয়ার দিকে বিয়ার সব বন্ধু কালা কিছু কিনা কেন আমি লাল মেয়ে তো কালা কালা দুনিয়ার মানুষ আমি উত্তম চেহারা লইয়া নবীজির দরবারে আসছি, আমি চেষ্টা করি উত্তম একটা চেহারা লইয়া সাধু কিছু করি না নবীজির দরবারে আসলাম, মাটি চান হাসিস না রে বান্দা, উত্তম দা যদি এত বিপদ হয়, লাল মিয়া যদি এত কালা হয়, কালা মিয়া জানি কত কালা রে, উত্তম দা যদি এত বিপদ হয়, লাল জানি বিপদটা জানি কেমন। আমার নবী রাজ দিয়া কর্মা ও মা ফাতেমা, আপনি কি ভয় পাইছেন না? আপনি যদি একটা শিক্ষার দিচ্ছেন, ভয় যদি দ্বিতীয় শিক্ষা দিতেন, আপনি যদি এখানে ভয় পাইতেন মা, আমার একটা উম্মত হুজুর আব্বার হতে পারত না। স্বামী দিয়া কোনটা লালা গায়ে বল ফালেলা মনোরায় দুধ দিলি না ভাগে দলিয়া, আপনি না ভয় পাইবেন উম্মত হুজুর করে দিব, এটা আরে ফাতেমার সাথে
কিছু সম্পর্ক ইসলাম বলো, ইমান বলো, আমল বলো, আখলাক বলো, আমার মা আসলে বান্দা মনে মামলা নিষেধ করিয়া মানে ভাতের কাশি কম দিয়া আপনি ওখানে রাখছে দামে ভাই ওই মাফাতে চিকন হইয়া কিন্তু রাখছে আটকায়া সাবি দিছে আমি বলছি যাই মন পাগলা বনুরা ও তুমি দুদিন না পাতা করিয়া বলেন দুদিন না চুপ হইয়া আজকে করিয়া মন পাগলা বনুরা ও তুমি দুদিন না পাতা করিয়া আমার আল্লাহ খবরদার কোন বেয়াদবি যেন না হয়, তারা পরিমাণ বেয়াদবি যদি করো আমি আল্লাহ তোমার নাম কেটে দিব। খবরদার আজরাইল, কিঞ্চিত বেয়াদবি যেন না হয়। আজরাইল ঘরে ঢুকে না, নবীজি শুয়া শুয়া বলতেছে আজরাইল ঘরে আসেন। কাটতে কাটতে ঘরে আসা নবীজি শুয়া রইলেন। আজরাইল নবীজির কদমের কিনারে যাইয়া দাঁড়াইলেন। আমার নবী ডাক দিয়া কয় মা ও ফাতেমা, আজরাইলকে বসার জন্য কিছু একটা দেন, অনেকক্ষণ দাঁড়াইয়া রইছে, এখন আজরাইল আর দাঁড়াইতে পারবে না, বসার জন্য কিছু দেন। আজরাইল নবীজির কদমের মধ্যে চুমা দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া থাকতে পারবো, আমার নবীর সামনে বসলে ভাবতাম না। আমি বসার দরকার নাই, দাঁড়াইয়া থাক। আমার নবী আজরাইল বসেন। আজরাইল ইয়া রাসূলুল্লাহ আমি বসতে পারতাম, আমি দাঁড়াই আছি, আপনারা কথা বলেন। সুবহানাল্লাহ, তো নবী তো কি লেখছে কথা বলে। নবী বলতেছে কেন আসলে আজরাইল কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আল্লাহ আপনাকে সালাম দিছে। আমার নবীকে আমি জানি। ইয়া রাসূলুল্লাহ এবার আমার সালাম লন। আমার নবী সালাম নিলেন। আজরাইল কি ব্যাপার? বলে নবী গো আল্লাহ যে কইছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ কি মিছা কথা কয়? আল্লাহর কথাকে সত্য রাখতে ৬৩ বছরের মেয়াদ তো শেষ নবী, আজকে শেষ দিন। আমার আল্লাহ আমারে পাঠাইলেন, আপনি যদি আরো ৬৩ বছর নয় ৬৩,০০০ বছর কিয়ামত পর্যন্ত যদি থাকেন, আমার আল্লাহর পক্ষ থেকে বাধা নাই। নারে তাকবীর, নারে রিসালাত, ঈসা হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈসা হুজুরের আগমন, মুর্শিদে কেবলার আগমন। এই মাহফিলের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে কি ব্যাপার?
বসে না বসে করে করা হচ্ছে খাই এসে আমাদের হোকা কথা নেই আপনারা খাই আমাদের হোকা কথা করি এটা করবো এটা করলে তো মামলা করবে এটা সবার নবীর সাথে কত গোষ্ঠী হয় মামলা হয় না তবে এটা কইছে বই তো এটা কাছে দাম বইটা দিবেন না আমরা আলোচনা দিছি দিনের পর দিন রাতের পর রাত অনেক সময় দরকার আদবে আউলিয়া হয় বেআদবে শয়তান হয় আমি আলোচনা করলাম তবে 21 তারিখ আমি আসতেছি পুলিশ ওখানে মাহফিল করে আবার যাবো বাকি না বাকি বেকি 1 তারিখ নলুয়া দাওয়াত দিলাম আপনাদেরকে তবে বাবা আর আলোচনা করবো না বিষয়গুলো কষ্ট অনেক মসজিদের জন্য আমার অধ্যক্ষ সাহেব কালেকশন করছিল এতবার কালেকশন করা ঠিক না আমার কাছে প্রচুর কালেকশন করতে আমি আসলে কালেকশন করতে পারি না কালেকশনের জন্য আমি 3 জনকে দেখছি বাংলাদেশের খেলা একজনেরও আমরা মোবারক চালাবো মারা বাবা আমরা যথেষ্ট কালেকশন করতে আরেকজন হলো এই অধ্যক্ষ রাজা মারা জীবন আরেকজন দিন ইউটিউবে দেখছি আল্লাহ দুজনকে আর মানে কত রকম আমি চাইয়া চাই দেখলাম উত্তরবঙ্গ ভাই আমরা একটু আসেন আল্লাহর ঘরের জন্য শেষ পর্যায়ে মুক্তাসর বিষয়গুলো আছে আমি আছি এই আল্লাহর ঘরের জন্য শেষ পর্যায়ে তার হুজুর তো 30 জন থাকে আমি 30 জন থাকতাম না আমার গাউসে বাকের 11টা নাম গাউসে বাকের 11 নামের খাতিরে 11 জন লোক গেলে 1100 টাকা করে দিবে এক নম্বরে কেনা আছে একজন গাউসে বাকের মহব্বত আতর মোহাম্মদ বিন ফুকুরিয়া নগদ দেখা করতে হচ্ছে মারহাবা বলেন রফিকুল ইসলাম মেট্টা 50 বস্তা সিমেন্ট আর একটা কমসে তো 20000 এর উপরে শরীফুল ইসলাম মেট্টা তো এবারে কইলো শরীফ কইলো শরীফ 50 বস্তা সিমেন্ট মারহাবা তো জান আল্লাহ জীবনে গুনাহ মাফ করো হায়াতের কি বরকত দাও বংশের গুনাহ কবর দাও মাফ করো আমিন আসেন নি কেউ পুলিশের সামনে হলে ফিরে দিব 200 টাকা করে করবো না মাছ ছাড়া যদি প্রশাসনের সামনে করেন সরম ওই যে বইয়া মাছ লাগে সচেতন নাগরিক সচেতন ভাড়া বলেন সচেতন নাগরিক মাছ ছাড়া পুলিশের সামনে বললে ঠিক নেই মাছ ছাড়া যদি প্রশাসনের সামনে আমরা জানি ছাড়া নদীর সামনে বললে সরম হইবেন নদীর সামনে কেন দাঁড়িয়ে কেন দাঁড়াইবেন দিয়ে দাঁড়িয়ে একটা দৌড় দিয়েছে কি নাম বাবা সাদ্দাম